তো তোমাদের কি বলবো, তোমরা দেখলেই ছাদে আমি জল ভরছিলাম, এসে পরে সন্ধ্যে দিলাম, তারপরে গোপালের গোপালকে আবার সেবা দিলাম, এই যে একবার সেবা খেলাম, এবার এখানে দিলাম সেবা, গোপালের সেবা দেওয়ার করতে চেষ্টা করো একটু। থামো থামো, ভাবি বলো 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 জলদি বলো। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। শুভ বৃহস্পতিবার, সবাইকে জানি বৃহস্পতিবারের শুভেচ্ছা। ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল। সবাইকে জানি আমি ব্লগে স্বাগত। তো এখন বাজে দেখো কটা টাইম, দেখতে পাচ্ছ না তোমরা, 8:10, বুঝতে পেরেছো? 8:10। এই 8:10 থেকে আমি ব্লগটা শুরু করছি আজকে। আর সকাল সকাল উঠে গেছি, বৃহস্পতিবার বলে ঘুমও ভেঙে গেছে। আর দিকে দেখো চা বসিয়ে দিয়েছি, ছেলে পড়তে চলে গেছে। চা হচ্ছে, গ্যাসটা দিলাম বন্ধ করে। তো তোমরা জানোই আমার চা ছাড়া দিন শুরু হয় না। তো চা হয়ে গেছে, ছেঁকে নিচ্ছি। অল্প খাবো, খেয়ে পরে আমি যাব ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আমার গোপাল সোনাকে তুলবো, তুলে পরে ওকে সবাই মানে ঘুমোচ্ছে এখন, ওকে আর তুলিনি। তো একজন পড়তে চলে গেছে, আর আমি একটুখানি ফ্রেশ হয়ে তারপরে আবার তোমার সামনে ফিরে আসছি। বন্ধুরা, আমার এখন মোটামুটি গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে, মানে সকালের সেবাটা দিয়ে দিয়েছি। দেখো তাড়াহুড়ো দেখে, দেখো এরকম পুরিয়ে ক্যামেরাটা দেখাচ্ছে। হ্যাঁ, গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে সকালে উঠে। আচ্ছা, ঘর দুয়ার ঝাঁট ফাট দেওয়া হয়ে গেছে, বিছনা ফিছনা সব তোলা হয়ে গেছে। এদিকে সব কাপড় জামা ছিল, সব ভাঁজ করা হয়ে গেছে। এদিকেগুলো যেগুলো ছিল সব এগুলো থাকলে এগুলো কাচা, মানে কাচতে হবে। আর বাথরুমে কিছু কাচা আছে, এগুলো কাচতে হবে। আর ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে। তো এখানে জলখাবার দেওয়া কমপ্লিট, মায়ের আজকে তাড়াতাড়ি আছে। ওইটাই রোজ রোজ এইটা ভালোও লাগে না। আর এটা কি মিষ্টিটা খাও, শরীরের পক্ষেও ক্ষতিকর। সেটা বোঝাই যাচ্ছে। কালকে ছিল পরোটা, কালকে তরকারিটা ছিল একটু গরম গরম করে ভিজে রাখা ছিল, পরোটাটা ছিল। তো পরোটাটা ছিল, কালকে পরোটাই ছিল। আমি তো কালকে খাই রাত্রে, আমার ভালো লাগছিল না খেতে। তো হয়ে গেল আমার সকালের পুজো। সকালে অ্যাকচুয়ালি বলাটাই ভুল হচ্ছে, আমার গোপালের সকালবেলা সেবা দেওয়া হয়েছিল, আর আবার এখন একবার সেবা দিলাম। এই যে বসে আছে, দেখতে পাচ্ছ তোমরা। এটা হলো এদিকে, আর ওই দিকেটা তোমাদের দেখায়। তো এই পুজো কমপ্লিট আমি পড়ে উঠলাম। আমার সিংহাসনের জন্য সত্যি খুব কষ্ট হয়, সিংহাসন একটা কিনতে হবে, কবে যে কিনবো সেটাই বুঝে উঠতে পারছি না। তো এইটুকু ঘরের মধ্যে সমস্ত ঠাকুর আমার রয়েছে। এটা তো ঠিক আছে, খুব একটা গরম নেই দিও আজকে। চলো আমি তো হয়ে গেলে পুজো পুজো সারা হয়ে গেছে। আর জামা প্যান্টগুলো ছাড়ে দিয়ে এসেছিলিস কি? ওটা কি মেলে এসেছিস না আমাকে যেতে হবে? আর মেলে দিয়ে এসেছিস? হ্যাঁ, ওটা ছাদে যাই, ছাদে গিয়ে আমি জামা কাপড়গুলো দেখে নিয়ে আসি। সকাল থেকে আমি তো আসতে পারিনি, ছেলেকে বলেছিলাম ছাদে মেলে দিতে, এসে মেলে গেছিলো। আর এই দেখো ওয়েদার মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কিনা।
গলা মুখটা পুরো মেরেছে দেখো। জামা প্যান্টগুলো ছাদ থেকে নিয়ে এসে ঘরেই দিয়ে দিলাম। দেখো এখানে দিলাম, কারণ মেঘ করছে, আবার আমাকে এগুলো দৌড়ে দৌড়ে যেতে হবে, আনতে হবে। বেশি কিছু কাছে নেই, ওই জন্য ঘরেই দিয়ে দিলাম, শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর এদিকে ভাত হয়ে গেল, মাছ ফুটে গেছে, যে ভাত গেল শেষ হয়ে এই মুহূর্তে রান্না করতে করতে। তো গ্যাসটা দেখছি এমন দিয়ে গেছে যে আমি ঢাকনা যে খুলবো সেটারও উপায় নেই। দেখি দড়িটাও ছেঁড়া, এর মধ্যে দড়িটাকে ঢুকাতে হবে। খুলতে পারবো না, খুলতে পারবো না। আমার চলে যাচ্ছে দাঁড়া। প্রবলেম হয়ে গেছে সংসার, এটা কি সংসার? দেখো চেষ্টা কর না একটু, রান্না একবার করছি আর একবার বসছি, এত গরম লাগছে, ব্যবসা গরম তারপরে রোদ দিয়েছে। একবার দেখলাম ওয়েদারটা মেঘলা, আবার এখন দেখছি ও রোদ দিয়ে ঢেলে। রান্না করবো না কী করবো করে ফেললাম পাট শাক দিয়ে, ডাল দিয়ে, ঠিক আছে। আর এখানে করলাম, তারাও দেখাই, হাতেটা তুলি, এখানে করলাম মুগের ডাল দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, ঘি গরম মশলা দিয়ে একটা নিরামিষ করে তরকারি। এর মধ্যে একটু মেথি পাতাও দিয়েছি যাতে টেস্টটা হয়, ঠিক আছে। আর এখানে কাঁকরোল ভাজা আছে, 4টে পুড়ে গেছে, আর পাচ্ছি না গো, সত্যি কথা গরমে আর পাচ্ছি না। ভাত এটা হচ্ছে নিরামিষের পর্ব, আর ওর জন্য একটা ডবল ডিমের অমলেট করে দিয়েছি। তো এটাই লাঞ্চ আজকে। পটল আলু ভাজাটা তো দেখালে না, পটল ভাজাটা তো পটল ভাজা করিনি তো। কিসের ভাজা এটা? কাঁকরোল ভাজা। আমার উচ্ছে মনে হচ্ছে দেখে। উচ্ছে নয়, এটা খিচুড়ি নয়, তুই খেয়ে দেখ, একটাও খিচুড়ি না। আচ্ছা, এটা তো কাঁকরোল ভাজা, এটা ঘি করলা অ্যাকচুয়ালি, কিন্তু এটা পোড়াটা তোকে দেবো না, ঘি করলা। আর এখানে রয়েছে পাট শাকের ডাল। বস এবার খেয়ে নিস তো দিদি খেতে। কত বিকেলে ফিরে আসি তোমাদের সামনে। এইখানে পড়েছিল, वहाँ यहाँ पर भी हमने दे दिया किसी को। हम बोले कि वो कहाँ पूछे जाएगा, पूछे हम दीदी थी, हम आपको हमारे बात ছিল हम आपको भी तो दिखाया ना। রিনি পাঞ্চুরি জামাটা খাইনি এখনো, অনেক বাকি। देखो देखो इतना हंस रहा है ये लड़की। चॉप समोसा कुछ ले आना, खा लेगा फिर। काहे पंपनी কালকে বেরোবে সাজিয়াও খাই কি ভাই শুক্রবার ঘুরে আসো ঘুরে কা শুক্রবার না আমি বলে একদিন খাই দিয়ে তুমি চপা সমস্যা ঠিক না ঘুরে আসো ঘুরে তাহলে আমি আসি हाँ कल शुक्र तो जाना है। কবে যাবে? ওই জন্য বাড়ি চলে এসেছে তাড়াতাড়ি হসপিটাল থেকে, হয়ে গেছে ও কেন ছুটি করে বাড়ি এসেছে এই কারণে। হসপিটাল থেকে এসেছি কোইলে জন্মদিন হ্যাঁ এটাই তাই, আমি তো সেটাই জানি। পারে নাকি তুমি? কেন দেখলাম সাইডে দিদি চলো আমরা নামি তাহলে ইয়ার দুজন বসতে চলো আমরা যাই और क्या बोलो एकदम बोलो। अपने टाइम पर आता है, जब मेरा टैंकी खुलेगा देख रहे हो, हम जाएंगे। दाঁড়াও জব বন্ধ হবে তব চলে যাবে ঘুরে আসি, দাঁড়াও, থামাও থামাও। কারণ আমি যদি লেগেছিল তোমার পেছন তুমি থাকতে পারবে না ভাবি বলো বলো, বল দো জলদি से बोलो। बंद करो उसे। अरे हम झूठ पाচ্ছি না। पानी का बिल भी नहीं पता आपको। ওরে ভাই আকাশ তো দেখো কি অবস্থা, আজ তো নামবেই। বলো 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 জলদি জলদি বলো 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 না বলো না এখন একদম বলো না
बोलो श्वेता बोलो 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 हाँ यार बारिश होने वाला है अच्छा अभी नहाएगा मैं जब बारिश आएगा ना पंपा दी रील बनाएगा, रील बनाएगा हाँ, बैठ ठीक के है? रील बनाएगा। हम शुक्ला आंटी टुकी दी पापा ने सब रील बनाएगा बैठ তো তোমাদের কি বলবো, তোমরা দেখলেই ছাদে যে আমি জল ভরছিলাম, এসে পরে সন্ধে দিলাম, তারপরে গোপালকে আবার সেবা দিলাম, এই যে একবেলা সেবা ওঠালাম, এবার এখানে দিলাম সেবা, ঠিক আছে, গোপালের সেবা দেওয়া কমপ্লিট, ওদিকে সন্ধে দেওয়া কমপ্লিট, সন্ধ্যের মধ্যে দিয়ে দিচ্ছি, ওদিকে চা বানালাম, রিলের জন্য রেডি হচ্ছি, আর এদিকে দুধটা গরম বসিয়েছি, এই যে দেখো দুধ গরম বসিয়েছি, হয়ে এসছে, বন্ধ করে দেবো এবার। আর বাবা গো তো গরম হয়ে গেছে, থাক বন্ধ করে দিলাম, ঠিক আছে, তো হয়ে গেল। তো মোটামুটি রিলের জন্য রেডি হয়েছে, ঠিক করলে হয়ে যাবে। তো বন্ধুরা আর তো কিছু দেখার মতো নেই, আজকের মতো ভিডিওটাকে আমি এখানে শেষ করছি। আবার আগামীকাল তোমাদের সকালে একটা নতুন সকাল নিয়ে হাজির হবো, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো সবাইকে। তো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করো, আর পাশে থাকা বেলটাকে অল সিলেক্ট করে দিও প্লিজ। আর টাটা।